হাই হাই, যদি আমি দুনিয়ার জমিনে অহংকার না করতাম, ইয়া লাইতানি, যদি দুনিয়ার জমিনে আমি মাতাব্বরি না করতাম, ইয়া লাইতানি, যদি দুনিয়ার জমিনে আমি অন্যের হক মেনে না খাইতাম, ইয়া লাইতানি, যদি না আমি দুনিয়ার জমিনে অহংকার করে না চলতাম, দুনিয়ার জমিনে গরিবের উপর জুলুম না করতাম, যদি দুনিয়ার জমিনে আমি অন্যের হক মেনে না খাইতাম, দুনিয়ার জমিনে যদি আমি কাউকে তিরস্কার না করতাম, দুনিয়াতে যদি আমি ওই খারাপ বন্ধুটাকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, হাসরের ময়দানে বারবার সবাই বলবে ইয়া লাইতানি লাইতানি, হাই হাই, আফসোস আফসোস, বারবার বলবে মালিক রে, আরেকটা বার দুনিয়াতে পাঠাও না, আমি সুন্দরভাবে চলবো, আরেকটা বার দুনিয়াতে পাঠাও না, আমি দুনিয়াতে বৈষম্য সৃষ্টি করব না, আরেকবার দুনিয়াতে পাঠাও না, আমি তোমার নামাজ ছাড়বো না, আরেকবার দুনিয়াতে পাঠাও না, আমি তোমার নাফরমানি করব না, আরেকবার দুনিয়াতে পাঠাও না, তোমার হাবিবের শানে বেয়াদবি করব না, তোমার হাবিবের আদর্শ থেকে দূরে থাকবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, বড়দেরকে অশ্রদ্ধা করব না, ছোটদেরকে ধমকি দেব না। ও মালিক, আরেকটা বার যদি দুনিয়াতে পাঠাইতা, একটা ওয়াক্ত নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, মিথ্যা বলতাম না, গীবত করতাম না, পরনিন্দা করতাম না, মালিক রে, আরেকবার দুনিয়ার জমিনে পাঠাও, ফিতনা করব না, সমাজে বৈষম্য সৃষ্টি করব না, আরেকবার দুনিয়াতে পাঠাও না মালিক, চায়ের দোকানে, টঙের দোকানে, এলাকার রাস্তার মোড়ে আরেকজনের নিয়ে পরনিন্দা সমালোচনা করব না রে মালিক। রব্বে কারীম বলবে তোমাকে তো আমি সময় দিয়েছি। আরে বাবা, অনেকে এখানে আছেন যাদেরকে যদি আমি বলি চলেন না কালকে কক্সবাজার যাব, 2 ঘন্টা সময় দিলাম, একটু ব্যাগটা গুছান না, বলবে হুজুর 2 ঘন্টা লাগবে না, 1 ঘন্টা সময় দিলে হবে, কক্সবাজারের প্রিপারেশন ডান, প্রিপারেশন আমি কমপ্লিট করে ফেলবো। অনেকে আছে যারা দুবাই যায়, 1 দিন 2 দিন সময় নিয়ে সমস্ত ব্যাগ ট্যাগ গুছিয়ে ফেলে। কারণ কি দুবাই যাবে, কক্সবাজার যাবে, ঢাকায় যাবে, চিটাং শহরে যাবে, বাসা যদি গুছাইতে হয়, বাসা বাড়ি গুছানোর জন্য তারা ট্রাকের ব্যবস্থা করে, বিভিন্ন মাল সাথে বিভিন্ন লোক ব্যবস্থা করে বাসা গুছিয়ে ফেলতে পারে। কারণ কি দুনিয়াতে প্রস্তুতির কোনো শেষ নাই। কিন্তু আমার আল্লাহ বলে বান্দারে, তোকে তো দুনিয়ার জমিনে আমি 50, 60, 70, 80, 90, 100 বছর তোমাকে আমি হায়াত দিয়েছি, শুধুমাত্র কবরের প্রস্তুতির জন্য। আমাদের প্রস্তুতি নাই, আমাদের প্রস্তুতি নাই। মালিক সময় কম দিয়েছো? আল্লাহ বলে না, সময় যথেষ্ট দিয়েছি, কিন্তু তুমি আমি আল্লাহকে ভুলে গিয়ে শয়তানকে তুমি উস্তাদ মনে করেছো। অনেক যুবকরা আছে যারা রাতে ঘন্টার পর ঘন্টা মোবাইল টেপে, 1 লাগাতার 3, 4, 5, 6 ঘন্টা মোবাইল টেপে, ফজরের আজান কানে আসলে সাথে সাথে ঘুম যায়। এরকম যুবক আসেনি? আছে। অথচ ওই যুবক, ওই ব্যক্তি, ওই আল্লাহর বান্দা যদি শুধুমাত্র গভীর রাতে 2টা রাকাত নামাজে যদি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যেত, তাহলে আল্লাহর রহমত আসতো না গজব আসতো? আমরা সকলে গভীর রাতে নামাজ চাই, আওয়াজে বলে চাই কি চাই না?